الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, অগণিত শুকর যে আজকের জুমার আজানের সাথে সাথেই জুমার খুতবার এই গুরুত্বপূর্ণ মজলিসে তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। শত কোটি দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান রব্বুল আলামিন আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকের জুমার খুতবায় আমরা আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত আমাদের জবান, এই জবানের হেফাজতকে সামনে রেখে আমরা কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমাদের জীবনে
আল্লাহ তাআলার দেয়া এক মহা নিয়ামত, এক বড় নিয়ামত হলো আমাদের এই জবান, আমাদের এই ভাষা, আমাদের এই কথা বলার শক্তি। এই নিয়ামত থেকে আল্লাহ অনেককে বঞ্চিতও করেছেন। আমাদের মাঝেই আমাদের মতো অনেক মানুষ এমন আছে যাদের কথা বলার শক্তি নাই, মনের কথাটা, মনের ভাবটা, মনের ইচ্ছাটাকে তারা ব্যক্ত করার ক্ষমতা রাখে না, আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা বলার শক্তি, মনের ভাব প্রকাশ করার শক্তি, এই নিয়ামতটা আমার মালিকের দান, মহান রব্বুল আলামিনের দান। কুরআনে কারীমের মাঝেও মহান রব্বুল আলামিন এই নিয়ামতের আলোচনা করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান বড় দয়াময় প্রভু, প্রভু বড় দয়াময়, তার করুণা, তার দয়া এর কোনো শেষ নাই, এর কোনো কুল কিনারা নাই। তো তার একটা দয়া হলো আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি তিনি করেছেন। এই সমস্ত মানুষদের স্রষ্টাকে তিনি। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তাকে কথা বলা শিক্ষা দিয়েছেন। মানুষের এই কথা বলার শক্তি, এটা মহান রব্বুল আলামিনের দেয়া দান, এটা তার দেয়া নিয়ামত। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন সূরা বালাদের মাঝে আলোচনা করেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তার নিয়ামতের আলোচনা আমাদের কাছে পেশ করতেছেন যে আমি দিচ্ছি। আলাম নাজআল লাহু আইনাইন, তার দুইটা চোখ, এই চোখের এই দৃষ্টি শক্তি আমি কি তাকে দেইনি? আল্লাহ প্রশ্ন করছে, এটাকে আমি তাকে দেইনি? ওয়া লিসানান, তার জবান, এটা আমি কি তাকে দেইনি? তার জবানটাও এটা আমার দেয়া। ওয়া শাফাতাইন, তার দুইটা ঠোঁট, এটা আমার দেয়া। তার জিহ্বা আমার দেয়া, তার দুইটা ঠোঁট কার দেয়া? আমার দেয়া। এখান থেকে সে যে কথা বলে, তার মনের ভাবগুলোকে প্রকাশ করে, এটা আমার দেয়া নিয়ামত। এটা কার দেয়া নিয়ামত? আল্লাহর দেয়া নিয়ামত। আল্লাহ যদি এই নিয়ামত না দিতেন, আমি আপনি কথা বলার শক্তি পেতাম। আর কারো সাধ্য নাই, আর কারো এই ক্ষমতা নাই আমার এই জবানের মাঝে কথা বলার শক্তিকে এনে দিবে। এখন দেখেন মহান রব্বুল আলামিন এই যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের কদর করা যায়। মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে জবান দিয়েছেন,
এই জবানের ব্যবহারের ব্যাপারে তিনি আমাদেরকে কিছু নীতিমালাও দান করেছেন। এই জবানের দুই ধরনের ব্যবহার আছে, একটা হলো সঠিক ব্যবহার, আর আরেকটা হলো এই জবানের ভুল ব্যবহার, অন্যায় ব্যবহার। এই জবান দ্বারা আমরা যে কথা বলি এর মাঝে কিছু কথা আছে এটা সঠিক কথা, কিছু কথা আছে যে কথাগুলো সত্য কথা। এই জবানের কিছু কথা আছে যে কথাগুলো ন্যায় এবং ইনসাফের কথা, আর এই জবানের মাধ্যমে অন্যায় কথা বলার ক্ষমতাও। অনেকে এই জবান দ্বারা অন্যায় কথা বলে, এই জবানের দ্বারা মিথ্যা কথা বলে। মহান রব্বুল আলামিন এই জবান ব্যবহারের ব্যাপারে যে নীতিমালা দান করেছেন, আল্লাহর দেয়া নীতিমালাকে লঙ্ঘন করে। এই দুইজন মানুষ কি এক? এক এক একজন নিয়ামতের সঠিক ব্যবহার করছে আর আরেকজন নিয়ামতকে নষ্ট করতেছে। এই দুইজন ব্যক্তি এক না, দুইজন ব্যক্তি এক। লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব, ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। মহান রব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন, দেখো লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, মালিকের হুকুম মানা আর মালিকের হুকুমকে অমান্য করা এক না। মালিকের হুকুম মানা আর মালিকের হুকুমকে অমান্য করা এক ব্যাপার না, এক জিনিস না। লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব, জবান তোমাকে দেওয়া হয়েছে, এটা মালিকের দেয়া নিয়ামত, এটা মালিকের দেয়া নিয়ামত। লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব, এই জবানকে অশ্লীল কথায় তুমি ব্যবহার করলে আর এই জবানটাকে নেই আর ইনসাফের কথায় তুমি ব্যবহার করলে, এই দুইটা ব্যবহার কিন্তু এক না, এই দুই ধরনের মানুষ কিন্তু এক না, এই দুই ধরনের মানুষ এক না। এই জবানকে অন্যায় কাজে ব্যবহার করা আর এই জবানটাকে ন্যায় এবং ইনসাফের কাজে ব্যবহার করা দুইটা কি না, এক বিষয়। জবানের ব্যবহার যদি সঠিক হয়, জবানের ব্যবহার যদি ন্যায় আর ইনসাফের জন্য হয়, জবানের ব্যবহার যদি সত্য উচ্চারণের, সত্যের দাওয়াতের জন্য হয়, সত্য প্রকাশের জন্য হয়, তাহলে মহান রব্বুল আলামিন এই ব্যক্তির সাথে একরকম আচরণ করবেন। আর যে ব্যক্তি তার এই জবানকে অন্যায় ভুল কাজে ব্যবহার করবে, তার সাথে মালিকের আচরণ অন্যরকম হবে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, মান ইয়াজমানলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা জিম্মাদারি বলতেছেন যে মান ইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি,
উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে তিনি সতর্ক করতেছেন যে তোমরা যদি দুইটা বিষয়ে দায়িত্ব নিতে পারো, তোমরা যদি দুইটা জিম্মাদারি পালন করতে পারো, আমি জিম্মাদারি নিলাম তোমাদেরকে জান্নাতে আমি নিয়ে যাব। আজমান লাহুল জান্নাহ, যে তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি আমি নিলাম, কিন্তু তোমাদেরকে দুইটা কাজের, দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি নিতে হবে। এর মাঝে একটা হলো মা বাইনা লিহিয়াইহি, জবানের জিম্মাদারি নিতে হবে। ওয়া মা বাইনা রিজলাইহি, আর দ্বিতীয় হলো লজ্জাস্থানের সঠিক ব্যবহারের জিম্মাদারি নিতে হবে। জবানের সঠিক ব্যবহার, লজ্জাস্থানের সঠিক ব্যবহার, এই দুইটা জিম্মাদারি তোমরা যদি পালন করতে পারো, আমি জিম্মাদারি নিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিম্মাদারি নিচ্ছেন সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার জবানের জিম্মাদারি গ্রহণ করেছে, যে ব্যক্তি তার লজ্জাস্থানের জিম্মাদারি গ্রহণ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিচ্ছেন। আমাকে আপনাকে এই জবানের হেফাজতের জিম্মাদারি নিতে হবে। আমাকে আপনাকে মহান রব্বুল আলামিনের দেয়া আরেকটি নিয়ামত লজ্জাস্থান, এটার হেফাজতের জিম্মাদারি নিতে হবে। আমরা যদি পারি আমাদের এই জীবন আমরা আমাদের জবানের হেফাজত করব, আমাদের লজ্জাস্থানের হেফাজত করব। আমাদের জন্য হাদিস সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যবাদী নবী ছিলেন, তিনি কোনো মিথ্যা কথা বলেন নাই, যা বলেছেন তা সত্য। দুনিয়াতে তিনি যা বলেছেন তা সত্য প্রমাণিত হয়েছে, আখিরাতের ব্যাপারে তিনি যা বলেছেন তা সত্য প্রমাণিত হবে। তিনি বলতেছেন যে আমি তাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। আমাকে আপনাকে জবানের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করতে হবে। আমাকে আপনাকে লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করতে হবে। সম্পর্ক কাজের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জিম্মাদারি নিচ্ছেন, কিন্তু আমাকে আপনাকেও তার দেয়া জিম্মাদারি গ্রহণ করতে হবে। আমি আপনি তার দেয়া ফর্মুলা, তার দেয়া জিম্মাদারি গ্রহণ করলাম না, তিনি আমার এবং আপনার জিম্মাদারি গ্রহণ করবেন। নবী সতর্ক করতেছেন, নবীর কথাগুলো শুনেন। নবী সতর্ক করতেছেন আমাকে আপনাকে, আমাদের সবাইকে, যে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালা। যে অনেক মানুষ এমন আছে, সে এমন কথা সে জবান দ্বারা উচ্চারণ করে যে কথাগুলোতে সে আল্লাহ তাআলার ক্রোধের উপযুক্ত হয়ে যায়। তার জবান থেকে যে শব্দ, যে কথাগুলো উচ্চারিত হচ্ছে, এই কথাগুলো তার জন্য আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার গজব তার জন্য নিয়ে আসতেছে। লা ইউলকি বিহা বালান, কিন্তু সে এটাকে কিছুই মনে করতেছে না। সে এটাকে একটা সাধারণ, একটা মামুলি জিনিস মনে করতেছে। ইয়াহবি বিহা ফি জাহান্নাম, আল্লাহ রাসূল বলতেছেন এই কথাগুলো সে তো কিছু ভাবতেছে না, কিন্তু এই কথাগুলোর কারণেই সে জাহান্নামের উপযুক্ত হয়ে যাচ্ছে। খুব সাবধান, জবানের কথার সাথে সম্পর্ক জান্নাতের, জবানের কথার সাথে সম্পর্ক জাহান্নাম। আমি আপনি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলোর সাথে জান্নাতের সম্পর্ক,
আমি আপনি যে কথাগুলো বলতেছি এই কথাগুলোর সাথে জাহান্নামের সম্পর্ক। আমি কথার দ্বারা জান্নাতের দিকে আগাচ্ছি, আমি আমার জবানের কথার দ্বারা জাহান্নামের দিকে যাচ্ছি। এই প্রত্যেকটা কথা বলার ব্যাপারে আমার আপনার সাবধানতা অবলম্বন করা যায়। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার ব্যাপারে, যে কোনো বিষয়ে কথা বলার ব্যাপারে তিনি যে নীতিমালা আমাদের সামনে দিয়েছেন, তিনি বলতেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, সে যেন কথা বললে ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। আল্লাহ রাসূল বলতেন যে আল্লাহকে বিশ্বাস করে আর যে পরকালকে বিশ্বাস করে, কথাগুলো কার? আল্লাহ রাসূলের, আমার কথা না। আমি অনুবাদক, এই কথাগুলো আমি অনুবাদ করে আপনাদেরকে শোনাচ্ছি, কিন্তু কথাগুলো বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সেই নবী যেই নবীর কথাগুলো আমি আপনি যদি মেনে নেই, এই নবীর দেয়া কথাগুলো, এটা যদি আমি এবং আপনি কথাগুলোর উপর আমাদের জীবনকে তৈরি করি, আমাদের জীবনের সফলতা আমাদের জন্য অপেক্ষা করতে। আর এই নবীর কথাগুলো আমি আপনি যদি না জানি, আমি আপনি এই নবীর কথাগুলো শুনলাম, জানলাম, কিন্তু মানলাম না, আমার আপনার জন্য বিপদ অপেক্ষা করতে। সেই নবী বলতেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, কারা? পরকালকে বিশ্বাস করি। তাই নবী বলতেছেন যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, ফালিয়াকুল খাইরান, তারা যেন কথা বললে ভালো কথা বলে, আউলি ইয়াসমুত, অথবা যেন তারা চুপ থাকে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা খারাপ কথা আমাদের জবান দ্বারা বলবো না, আমরা ভালো কথা বলবো, আমরা সত্য কথা বলবো, আমরা সততার কথা বলবো, আমরা ন্যায় এবং ইনসাফের কথা বলবো, আমরা অন্যায় কথা বলবো না, আমরা হারাম কথা বলবো না, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা ন্যায় বিচারের পরিপন্থী কোনো কথা বলবো না, আমরা এমন কথা বলবো না যে কথা অন্যের জন্য কষ্টের কারণ হয়, অন্যের জন্য যে কথাগুলো বেদনার কারণ হয়, এমন কথা বলবো না যে কথায় অপর ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়। এটা জিম্মাদারি। হাদিসের মাঝে নবী বলতেছেন আল মুসলিমু, আল মুসলিমু, মুসলমান হলো তারা। মুসলমানের সংজ্ঞা কে দিচ্ছেন? নবী দিচ্ছেন। নবী যাদেরকে মুসলমান বলতেছেন তারাই কিন্তু মুসলমান, ঠিক না? নবী যাকে বলতেছেন সে মুসলমান না, তার মুসলমান হওয়া সম্ভব? নবী বলতেছেন। এই নবীকে পাওয়ার জন্য তো মুসলমান, ইসলামকে নিজের মাঝে কি করতে হবে? গ্রহণ করতে হবে। ইসলামকে, নবীর কথাগুলোকে আমি আপনি শুনলাম না, তাহলে তো এই নবীর সাথে আমি আপনি সম্পর্কই তৈরি করলাম। আল মুসলিমু, মুসলমান হলো তারা, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে অপর মুসলমান যার জবান থেকে আর যার হাত থেকে নিরাপদ। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
এই প্রত্যেকটা কথা এটা আমার জন্য জান্নাত, প্রত্যেকটা কথা আমার আপনার জন্য জাহান্নাম। তাই আপনি আমি যখন কথা বলব অবশ্যই কথাটা ভেবে বলতে হবে। একটা কথা মানুষকে ইসলামে প্রবেশ করায়, আবার একটা কথা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। একটা কথার কারণেই আপনি মুসলমান, আবার একটা কথার কারণেই আপনি বেঈমান। আমি আপনি যে মুসলমান, এটার সার্টিফিকেট কি? কথা। এটার কোন সনদ কারো কাছে আছে? আমি আপনি যে মুসলমান, এটার কোন সনদ আছে? সনদটা কি? কথা। কথার দ্বারাই আমি আপনি মুসলমান। মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। একটা কথা, সেই কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটা একটা কথা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এটা একটা কথা। হাদিসের মাঝে আসছে, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন প্রভু নেই, প্রকৃত প্রভু একমাত্র কে? ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যে এই কথার সাক্ষ্য দিল, যে এই কথার সাক্ষ্য দিল, হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য নার, তার জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছে। এটা কি একটা কথা? তো এই কথাটার সাথেই কিন্তু সম্পর্ক জান্নাতের। এই কথার স্বীকৃতি আমার আপনাকে জান্নাতের অধিকারী করুন, এই কথার স্বীকৃতি, আর কোন কথা না, আর কোন সার্টিফিকেট দ্বারা জান্নাতে প্রবেশ করা যাবে না। জান্নাতে প্রবেশের জন্য এই কথাটা লাগবে, এই কথার সাক্ষ্যদাতা হতে হবে। এই সাক্ষ্যের সাথে, এই কথার সাথে আমার আপনার জান্নাতের সম্পর্ক। এর বিপরীতে দেখেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রসুলকে নিয়ে, ইসলামের কোন বিধান নিয়ে, আল্লাহকে নিয়ে কোন ব্যঙ্গ করে, এই ব্যক্তিটার সাথে সাথে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? আরে বলেন। কারণ ঈমানের সম্পর্কই হলো ভক্তির সাথে। আল্লাহর প্রতি ভক্তি, আল্লাহর রসুলের প্রতি ভক্তি, দ্বীনের প্রতি ভক্তি, এটাই তো ঈমান। যেখানে ভক্তি আছে, আপনি যাকে ভক্তি করেন, আপনি তাকে নিয়ে ঠাট্টা করেন? হ্যাঁ, আপনি যাকে ভক্তি করেন তার সাথে ঠাট্টা করেন, তাকে নিয়ে ঠাট্টা করেন? আপনার মা, আপনার বাবা, আপনি তাকে ভক্তি করেন, তাই আপনি আপনার বাবা মা নিয়ে কোনো ঠাট্টা, কোনো কটূক্তি আপনি মেনে নিতে পারেন না। কারণ কি? আপনি তাকে ভক্তি করেন। এই ভক্তিটাই ঈমান। যেখানে ভক্তি নাই সেখানেই উপহাস করা হয়, ঠাট্টা কাকে করা হয়? যার প্রতি আমি ভক্তি রাখি না। ভক্তি নাই, ঈমান নাই। আল্লাহর প্রতি ভক্তি নাই, ঈমান আছে?
রসুলের প্রতি ভক্তি নাই, ঈমান আছে? দ্বীনের প্রতি ভক্তি নাই, ঈমান আছে? ঈমান নাই। ভক্তিটাই ঈমান। আর ভক্তি প্রকাশ পাবে আপনার জবান দ্বারা। ভক্তিটা তো আপনার জবান দ্বারা প্রকাশ পাবে। আপনি কি সত্যি আল্লাহর প্রতি আপনার ভক্তি, রসুলের প্রতি আপনার ভক্তি, এই দ্বীনের প্রতি আপনার ভক্তি, এটা প্রকাশ পাবে জবানের মাধ্যমে। আপনি জবান দ্বারা করতেছেন কটূক্তি আর বলতেছেন যে আমার ভক্তি আছে মনের মাঝে, এটাকে বিশ্বাস করবে? এটাকে বিশ্বাস করবে? মদিনার সমাজে একদল মুনাফিক ছিল, এরা ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করত, ব্যঙ্গ করত, আবার বলতো যে আমাদের ঈমান আছে। আবার কি বলতো? আমাদের ঈমান আছে। তো কোরআনে কারীমের মাঝে সূরা তাওবার মাঝে আয়াতটা আছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। নবী তারা ব্যঙ্গ করে, তারা কটূক্তি করে, তারা ঠাট্টা করে, তারা হাসাহাসি করে। ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন কেন তুমি ঠাট্টা করলে, কেন তুমি এমন কথা বললে, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, লা ইয়াকুলুন্না, তারা বলবে ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, আমরা একটু তামাশা করলাম। তারা বলবে কি? আমরা একটু তামাশা করলাম। নালআব মানে খেলাধুলা করা, নাখুযু মানে মজা করা। আমরা একটু মজা করলাম, আমরা একটু মজা করলাম। আল্লাহ কোরআনে কারীমের মাঝে বলতেছেন, নবী কুল, আপনি তাদেরকে বলেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহকে নিয়ে, আল্লাহর বিধানকে নিয়ে, আল্লাহর রসুলকে নিয়ে তোমরা ঠাট্টা মজা করো। তোমরা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত, আল্লাহর বিধান নিয়ে আর আল্লাহর রসুলকে নিয়ে তোমরা ঠাট্টা মজা করো। লা তা'তাযিরু, সাবধান, তোমরা কোনো উযর পেশ করবে না। লা তা'তাযিরু, তোমাদের কোনো উযর শোনা হবে না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, কাদ কাফারতুম, তোমরা কুফরিকে গ্রহণ করে নিয়েছো। বাদা ঈমানিকুম, ঈমানকে গ্রহণ করার পর আজ তোমরা কুফরিকে গ্রহণ করে নিয়েছো। ঈমান তোমরা নিয়েছিলে, কিন্তু সেই ঈমানকে বাদ দিয়ে এখন তোমরা কুফরিকে গ্রহণ করে কাফের হয়ে গেছো। এই মজা করা, এটার একটা সীমা আছে। আল্লাহকে নিয়ে মজা করা যায় না, কোরআনকে নিয়ে মজা করা যায় না, রাসূলুল্লাহর হাদিসকে নিয়ে মজা করা যায়, আল্লাহর রসুলকে নিয়ে, রসুলের জীবন নিয়ে মজা করা যায়। সেই জবানের ব্যবহারে আমাদেরকে সংযত হতে হবে। আমরা যখন কথা বলব, আমাদেরকে ভাবতে হবে আমরা কি কথা বলতেছি, কার ব্যাপারে বলতেছি। বিশেষভাবে যখন আমরা কথা বলবো দ্বীন সম্পর্কে, বিশেষভাবে যখন আমরা কথা বলবো আল্লাহ সম্পর্কে, বিশেষভাবে যখন আমরা কথা বলবো রাসূলুল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে কথা বলা যা ইচ্ছা তাই বলা যাবে না।
দিনের ব্যাপারে যখন কথা বলবো যা খুশি তাই বলা যাবে না। রাসূলুল্লাহকে নিয়ে যখন কথা বলবো যা খুশি তাই বলা যাবে না। আপনি যদি আল্লাহর ব্যাপারে কোনো ভুল কথা বলেন, রাসূলুল্লাহর ব্যাপারে আপনি যদি কোনো ভুল কথা বলেন, দিনকে নিয়ে আপনি যদি কোনো ভুল কথা বলেন, এটা গুরুতর এবং মহাপাপ। এটি ইসলামের দৃষ্টিতে কঠিন অপরাধ। আপনার কাছে এটা সাধারণ একটা ভুল হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক বড় অপরাধ। আল্লাহ কুরআনে কারীমের মাঝে বলতেছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, ওই ব্যক্তির চাইতে বড় জালেম, ওই ব্যক্তির চাইতে বড় অপরাধী আর কেউ নেই। সবচাইতে বড় অপরাধী, সবচাইতে বড় জালেম ব্যক্তি সে মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে, আল্লাহ যা বলেন নাই সে আল্লাহর নামে তা বলতেছে, যেটা আল্লাহ বলছে। এই জবানের ব্যাপারে সাবধান হতে হবে আমাকে আপনাকে। জবানের সঠিক ব্যবহার এটা আমাকে আপনাকে জান্নাতি করবে, জবানের ভুল ব্যবহার আমার আপনার জন্য জাহান্নামের কঠিন জীবন ডেকে আনবে। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন হারামের আলোচনা করতেছেন, সূরা আরাফের মাঝে হারামের আলোচনা করতেছেন। কুল ইন্নামা হাররামা রাব্বিয়া, আল্লাহ নবীকে বলতেছেন, নবী আপনি মানুষদেরকে দাওয়াত দেন, হারামের দাওয়াত দেন। কি কি বিষয় হারাম মানুষদেরকে দাওয়াত দিয়ে বুঝিয়ে দেন যে তোমাদের জন্য তোমাদের রব, তোমাদের মালিক হারাম করে দিয়েছেন। ইন্নামা, ইন্নামা শব্দের অর্থ হলো নিশ্চিত ভাবেই, হাররামা হারাম করে দিয়েছেন, রব্বি আমার রব, আমার রব তিনি হারাম করে দিয়েছেন। কি হারাম? আল ফাওয়াহিশা, বেহায়াপনা, অশ্লীলতা, নির্লজ্জতা, এটা কি হারাম। বেহায়াপনা, নির্লজ্জতা, অশ্লীলতা এটা হারাম। মা যাহারা মিনহা ও মা বাতান, এটা প্রকাশ্যে হোক এটা গোপনে হোক। অশ্লীলতা হারাম, প্রকাশ্যে হোক গোপনে হোক, এটা রাস্তার মাঝে হোক আর ঘরের মাঝে হোক। অশ্লীলতা সর্বাবস্থায় এই উম্মতের জন্য হারাম। কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য লজ্জাহীনতা, এটাকে মহান রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। নবীর মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দাওয়াতটাই পেশ করেছেন যে তোমাদের মালিক, তোমাদের খালিক তোমাদেরকে সভ্যতা শিক্ষা দিচ্ছেন, অসভ্যতা তোমাদের জন্য হারাম। বেহায়াপনা, নির্লজ্জতা তোমাদের জন্য কি হারাম। তাই একজন মুসলিম সে বেহায়া হতে পারে না, একজন মুসলিম সে নির্লজ্জ হতে পারে না, কারণ লজ্জা ঈমানের অংশ। আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান। লজ্জা নাই ঈমান নাই, লজ্জা নাই ঈমান। লজ্জা ঈমানের অংশ, এটা বুঝতে হবে। আর হারাম কি? ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি। মহান রব্বুল আলামিন যে সমস্ত কাজকে পাপ ঘোষণা করেছেন সে কাজগুলো করা কি হারাম। মহান রব্বুল আলামিন যে কাজগুলোকে সীমা লঙ্ঘন বলেছেন যে এ কাজ যদি করো এটা সীমা লঙ্ঘন, তুমি সীমার বাইরে চলে গেলে, এই ধরনের প্রত্যেকটা কাজ হারাম।
আল্লাহ যেটাকে পাপ ঘোষণা করেছেন, আল্লাহ যে কাজটাকে সীমা লঙ্ঘন ঘোষণা করেছেন, সেই পাপের কাজ করা, সেই সীমা লঙ্ঘনের কাজ করাটা এটা কি হারাম। আল্লাহ নবী কি বলতেছেন? বলেন হারাম কাজগুলো আপনি উম্মতকে জানিয়ে দেন। তৃতীয় হারাম, وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تشركوا بالله, হারাম তোমাদের জন্য হারাম করে দিয়েছেন আমার রব, আমার মালিক, আমার খালিক। কি হারাম করেছেন? আল্লাহর সাথে শিরিক করা, যে ব্যাপারে তোমাদের কাছে কোনো যুক্তি নেই, কোনো প্রমাণ নেই। আল্লাহর সাথে শিরিক করা এটা কি হারাম। আচ্ছা, কয়টা হারাম পেলেন? তিনটা। 4 নাম্বার, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর তোমাদের জন্য হারাম আন তাকুলু আলাল্লাহ, আল্লাহর ব্যাপারে এমন কথা বলা, মা লা তা'লামুন, যা তুমি জানো না। না জেনে আল্লাহর ব্যাপারে কোনো কথা বলা এটা কি হারাম। এই কুরআনে কারীমের এই আয়াতে অশ্লীলতাকে হারাম করা হয়েছে, পাপ সীমা লঙ্ঘনকে হারাম করা হয়েছে, শিরিককে হারাম করা হয়েছে। এই 3 হারামের সাথে চতুর্থ যে হারামের আলোচনা করতেছে এটা হলো আল্লাহর ব্যাপারে এমন কথা বলা তুমি জানো না, তুমি শুনছো, তোমার এই ব্যাপারে কোনো জ্ঞান নেই, অথচ তুমি এই বিষয়ে কথা বলতেছো। তুমি বলতেছো কোরআনে আছে, অর্থাৎ আল্লাহ বলেছেন। কোরআনে আছে তুমি যে বলতেছো, এর অর্থ কি? এ কথাটা আমার না, কথাটা কার কথা? আল্লাহর কথা, অথচ তুমি জানো না যে এটা কোরআনে আছে। এই কথাটা আল্লাহর উপর মিথ্যা কথা বলা। এমন কথা বলার ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, এটা হারাম। এমন কথা বলা হারাম। সূরা বনী ইসরাঈলটা খুলে দেখেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আল্লাহ বলতেছেন মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার লেখাপড়া নাই, তোমার জ্ঞান নাই, ফালা তাকফু, এই ব্যাপারে কি থাকো, এই ব্যাপারে কথা বলো না, এই ব্যাপারে চুপ থাকো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিশ্চিত ভাবেই তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা, তোমাদের অনুভূতি শক্তি, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সব আল্লাহর দেয়া নিয়ামত, তোমাদেরকে এই সমস্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা নাহল দেখেন, কোরআনের প্রত্যেকটা কথা কার কথা? আল্লাহর কথা। এই কথাগুলো মেনে নেয়াই হলো ঈমান, এই কথাগুলোর উপর জীবন গড়া হলো ঈমান। এই কথাগুলো অমান্য করা এটাই ব্যর্থতা। এই কথাগুলো না জানা, নিজেকে জাহেল রাখা, জানার পর না মানা, নিজের উপর জুলুম করা। মুসলমানের জন্য জাহেল থাকা হারাম। ইসলামের প্রথম হুকুম ইকরা, পড়ো, জানো, জ্ঞান অর্জন করো। তোমাকে জাহেল থাকার জন্য মহান রব্বুল আলামিন সৃষ্টি করেন। তোমাকে এলেম অর্জন করতে হবে, তোমাকে জানতে হবে তুমি কেন জাহেল থাকবে, আর জানার পর তোমাকে মানতে হবে। যে ইসলাম জানলো না সে জাহেল। জাহেলকে যে ইসলাম জানলো। আপনার জন্য, আমার জন্য ইসলাম জানাটাকে ফরজ করা হয়েছে। ইসলামটাই জানা ফরজ, ইসলামটাই জানা ফরজ। ইসলাম মানাটা আমার আপনার জন্য ফরজ করা হয়েছে।
ইসলাম জানতে হবে, ইসলাম মানতে হবে। দেখেন সূরা নাহল, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুহুমুল কাযিবা, যে তোমরা তোমাদের জবানের মাধ্যমে মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথাটা কি? হাদা হালাল ওয়া হাদা হারাম, বলে দিলে এটা হালাল এটা হারাম, অথচ তুমি জানো না। হালাল এবং হারামের জ্ঞান তোমার নাই, তুমি জ্ঞানকে অর্জন করো নাই, তুমি পড়ো নাই, তুমি জানো না, কিন্তু বলতেছো এটা হালাল এটা হারাম। লিতাফতারু আলাল্লাহিল কাযিব, যদি হালালকে হারাম বলো, হারামকে হালাল বলো, কার ব্যাপারে বলা হবে? আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা। তুমি যে হালাল বলতেছো, আল্লাহ তো এটাকে হালাল করে নাই হয়তো। তুমি যেটাকে হারাম বলে দিতেছো, আল্লাহর শরীয়তে এটা হারাম না। তারপর কোরআন বলতেছে ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিব। আমি অনুবাদক, কথাগুলো কোরআনের, আমি আপনাদেরকে অনুবাদ করে শোনাচ্ছি। কথাগুলো আল্লাহর। কথাগুলো কার? আল্লাহ বলতেছেন, যিনি আমার মালিক আপনার মালিক, আমার খালিক আপনার খালিক আল্লাহ, তিনি বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা, যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে, লা ইউফলিহুন, তারা সফল হতে পারবে না। আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে কোন ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে? পারবে? সফলতা অর্জন করতে পারবে না। তাই এই জবানের হেফাজতটা জরুরি, এই জবানের হেফাজতটা জরুরি। বিশেষভাবে যখন দিনের ব্যাপারে আমি আপনি কথা বলবো, যখন আল্লাহর ব্যাপারে কথা বলবো, যখন রাসূলের ব্যাপারে কথা বলবো, সাবধানতা জরুরি, সাবধানতা জরুরি। নবীর ব্যাপারে যদি মিথ্যা বলেন, একটা কথা বললেন যে এটা রাসূলুল্লাহ বলছেন, এটা হাদিসে আছে, অথচ হাদিসে নাই, আল্লাহর রাসূল বলেন নাই। যদি এমন হয়, শুনেন আল্লাহর রাসূল কি বলতেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার ব্যাপারে মিথ্যা কথা বলবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামের মাঝে তার ঠিকানা নিশ্চিত করে নেয়। হাদিস বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফে আরেকটা হাদিস, এই হাদিসের মাঝে আসছে মান কাযাবা আলাইয়া, আমার ব্যাপারে যে মিথ্যা কথা বলল, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এখানে এটা না ইচ্ছাকৃত, বলছে যে মিথ্যা বলল আমার ব্যাপারে, ফালিয়াতাবাওয়া, সে যেন তার ঠিকানা করে নিল মিনান নার, কোথায়? একদম জাহান্নামের মাঝে। বুখারী শরীফের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, আল্লাহর রাসূল বলতেছেন মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল, যে ব্যক্তি আমার নামে এমন কোন কথা বর্ণনা করলো যে কথা আমি বলি নাই। মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল, যে ব্যক্তি আমার নামে এমন কথা বলল, এমন কথা প্রচার করলো যেই কথাটা আমি বলি নাই, আমি বলি নাই, কিন্তু সে প্রচার করলো। এটা কে বলেছেন? এটা আল্লাহর রাসূল বলেছেন। ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা করে নিল জাহান্নাম, তার ঠিকানা সে জাহান্নামের মাঝে করে নিল। আল্লাহর রাসূলের এই কথাগুলোকে মিথ্যা মনে করার সুযোগ আছে? এই কথাগুলি সত্য। যেহেতু এই কথাগুলো সত্য, দ্বীনের ব্যাপারে কথা বলার ব্যাপারে
আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, কোরআন বলার ব্যাপারে, হাদিস বলার ব্যাপারে আমাকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, পড়তে হবে, জানতে হবে, বলতে হবে, জ্ঞান অর্জন করে কথা বলতে হবে। আজকের জুমার খুতবার মাধ্যমে আমরা জবানের হেফাজতের দাওয়াত সকলের কাছে পেশ করছি। কারণ এখন এটা একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে যে দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে না জেনে আমরা অনেকে কথা বলি, তাই না, আমরা অনেকে না জেনে বিতর্ক করি। আমরা শুধু কথা বলি তাই না, আমরা প্রয়োজনে বিতর্ক শুরু করে দিই। যারা জানে তারা পরস্পরে মত বিনিময় করতে পারে, তারা পরস্পরে প্রয়োজনে বিতর্ক করতে পারে। কিন্তু আমি, আপনি, আমরা যারা কোরআন এবং হাদিস বুঝি না, এই ব্যাপারে পরিষ্কার কোনো ধারণা আমার আপনার নাই, আমি আপনি কোন যুক্তিতে বিতর্কে অংশগ্রহণ করব? এই বিষয়ে সাবধানতা সকলের জন্য জরুরি। কোরআনের কথাগুলো কার কথা? কোন সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে? হাদিসের কথাগুলো কার কথা? কোন সন্দেহ আছে? কেউ সন্দেহ করলে ঈমান থাকবে? আমাকে আপনাকে সাবধান হতে হবে। আমার এবং আপনার সামনে যখন কোরআনের কথাগুলো আসবে, হাদিসের কথাগুলো আসবে, আমাকে এবং আপনাকে এই কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, ভাবতে হবে। যারা দ্বীনের ব্যাপারে ভালো জানে তাদের কাছ থেকে বুঝতে হবে, বুঝে নিতে হবে, সেই অনুযায়ী সত্যের উপর নিজ জীবনকে গড়ে তুলতে হবে। কারণ যেই দ্বীনের সাথে আমার আপনার মুক্তির সম্পর্ক, নাজাতের সম্পর্ক, সেই দিনটাকে নিয়ে তো তামাশা করা যায় না। এই দ্বীনের ব্যাপারে জাহেল থাকা যায় না, এই দ্বীনের ব্যাপারে জালেম হওয়া যায় না। এই দ্বীনের ব্যাপারে আমাকে আপনাকে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। ভুল হতে পারে আমার, কিন্তু জানার পরও ভুল, বোঝার পরও কি আমি আপনি ভুলের উপর থাকব? আমি যদি সত্যি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে, আল্লাহর কথাগুলোকে বিশ্বাস করে থাকি, এটাকেই যদি আমি আমার নাজাতের, মুক্তির পথ মনে করে থাকি, আমাকে আপনাকে সেই পথে চলে আসতে হবে। আমার চলার পথটা ভুল হতে পারে, কিন্তু কোরআনটা ভুল না। আমার চলার পথটা ভুল হতে পারে, কিন্তু কোরআন তো ভুল না। আমি যখন কোরআনের পথে চলে আসব, হাদিস সাহাবা একরামদের পথে চলে আসব, সালফে সালিহিনদের পথে চলে আসব, তখন নিশ্চিতভাবে আমি ধারণা করতে পারি, যেহেতু আমি কোরআন শুনতেছি, কোরআন মানতেছি, হাদিস পড়তেছি, রাসূলুল্লাহর জীবন শুনতেছি, সেই জীবনের উপর আমি যেহেতু আমার জীবনকে গড়ে তুলতেছি, সুতরাং আমার কোনো ভয় নেই। তাই দিন কি শিখা, দিনী জ্ঞান অর্জন করা, এটা আমার এবং আপনার জন্য একটা জরুরি বিষয়। এবং না জেনে দিনের ব্যাপারে যে কোনো ধরনের কথা বলা আমার আপনার জন্য স্পর্শকাতর বিষয়। আমরা সামনে থেকে সমস্ত বিষয়গুলোতে অবশ্যই সতর্কতা অবলম্বন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।